আমাদেরকে সৌদি মিনিস্টার আমাকে বলেছেন যে তোমাদের অনেক সরকার অনেক চেষ্টা করেছে, এটা হয় নাই। আমাদেরকে বাংলাদেশি মিশনের মানুষজন বলেছেন পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে ওই ধরনের কোনো চুক্তি হয় নাই, বাংলাদেশের সাথে হয়েছে। আমরা যাওয়ার পর শুনতাম যে ওখানে আমার সাথে লুৎফে ভাই গিয়েছিলেন, অবর্ণনীয় কষ্ট হয় মালয়েশিয়ায় যারা শ্রমিক থাকে তারা দেশে আসতে পারে না, আসলে আর ফিরে যেতে পারে না, কারণ তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো। লুৎফে ভাই আমার সাথে ছিল, আমরা অনেক রিকোয়েস্ট করে এটাকে মাল্টিপল ভিসা করতে পেরেছি, প্রথমবারের মতো মাল্টিপল ভিসা হয়েছে। আমরা শুনতাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে আমি প্রবাসী অ্যাপস এর মাধ্যমে শত শত হাজার হাজার কোটি টাকা প্রবাসীদের থেকে আদায় করা হতো, যারা বিদেশে যাবেন কর্মীদের থেকে। অনেক ধরনের দুর্নীতি হতো, অনেক ধরনের হয়রানি হতো, সেটা বন্ধ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছি। আমাদেরকে IOM অনেক হেল্প করেছে এটার জন্য, ILO অনেক হেল্প করেছে এটার জন্য। আমরা সম্পূর্ণ ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নামে সম্পূর্ণ একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি। সমস্ত বিদেশে গমন প্রক্রিয়া 100% ডিজিটালাইজ করেছি। এখন ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি হওয়ার, হয়রানি হওয়ার, ভোগান্তি হওয়ার সুযোগ অনেক কমেছে। তারপরও মেশিনের পিছনে তো মানুষ থাকে, আমাদেরকে মনে রাখতে হবে সেই মানুষগুলাকে এই দায়িত্বটা পালন করতে হবে, যে যাদের শ্রমঘামে আমরা এই বাংলাদেশটাকে টিকিয়ে রেখেছি তাদের প্রতি মিনিমাম কৃতজ্ঞতা থাকলে আমাদের এই দায়িত্ব অনেস্টলি পালন করতে হবে, যে প্রবাসীদের যেন কোনো রকম দুর্নীতি, হয়রানি, ভোগান্তির সম্মুখীন না হতে হয় যারা বিদেশগামী কর্মী আছে তাদের। আমরা শ্রমবাজার সম্প্রসারণের জন্য স্যার সবসময় একটা জিনিস গুরুত্ব দিয়েছে, দক্ষ শ্রমিক পাঠানো। এখন এটা চাইলেই পাঠানো যায় না, চেষ্টা করতে হয়। স্যার নিজেই এই চেষ্টার সূচনা করেছেন। উনি আমাদের জাপানের ব্যাপারে অনেক পায়োনিয়ারিং একটা স্টেপস দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। প্রবাসীদের প্রতি গুরুত্ব দেওয়ার যে দৃষ্টিভঙ্গি, সেটা আমরা যখন প্রতিফলন করে প্রথম ঢাকা এয়ারপোর্টে প্রথমবারের মতো, আমরা অনেক রুটিন কাজ করেছি, সেগুলি বলতে চাই না, প্রথমবারের জন্য যখন প্রবাসী লাউঞ্জ করলাম, তার শুনে খুশি হয়ে স্যার নিজে ওটা উদ্বোধন করেছেন। এটা ছোট জিনিস, কিন্তু প্রবাসীরা খুব সম্মানিত বোধ করে যে এত সবার এত প্রিয় একজন মানুষ, জুলাই গণঅভ্যুত্থানের নেতারা যাকে অনেক অনুনয় বিনয় করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য নিয়ে এসেছেন, উনি এতটা ফিল করেন প্রবাসীদের জন্য। তা আমরা আমাদের মানে রুটিন কাজের বাইরে প্রথমবারের মতো কিছু স্টেপস নিতে পেরেছি। অবশ্যই এগুলি যথেষ্ট না। সৌদি আরবের সাথে আমরা প্রথমবারের মতো বাংলাদেশ একটা আনুষ্ঠানিক চুক্তি করেছে। চুক্তি করার সাথে সাথে ওটার ইম্প্যাক্টটা বোঝা যায় না, কিন্তু এটা ভালো ইম্প্যাক্ট অবশ্যই আসবে। আমরা একটা জাপান সেল গঠন করেছি, ডেডিকেটেড সেল। সেটার আন্ডারে যতগুলা সেন্ডিং অর্গানাইজেশন আছে, জাপানি ভাষা প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, TTC আছে, পরীক্ষা কেন্দ্রগুলো আছে, সবগুলোকে একক কাঠামোতে আনা হয়েছে। এখন এত কিছু পর আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটাকে আমরা পুরোপুরি রিজলভ করতে পেরেছি, পারি নাই। আমাদের এখন পর্যন্ত দুইটা বড় চ্যালেঞ্জ রয়েছে। হুন্ডির যে চ্যালেঞ্জটা, সেটা অনেকাংশে কমেছে আমাদের সরকারের প্রতি ভালোবাসা থেকে। আমাদের প্রবাসী ভাই বোনরা আমাদের রেগুলার চ্যানেলেই টাকা পাঠাচ্ছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। কিন্তু এই যে মধ্যস্বত্বভোগীরা যে আপনার প্রবাসী কর্মীদেরকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যাচ্ছে, আমাদের বোন বলেছেন কি অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এগুলি জিনিস চেঞ্জ করার জন্য আমরা অনেক আইনগত পরিবর্তন করেছি। সাব এজেন্টদেরকেও জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করেছি। যাদের বিরুদ্ধে কমপ্লেইন রয়েছে, আপনারা বেশি করে জানেন যে মালয়েশিয়ান সিন্ডিকেট, তাদেরকে আমরা সম্পূর্ণ ডিলিস্টিং করেছি। আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে অনেক কমপ্লেইন শোনা যায় সিন্ডিকেটের, আমরা স্ট্রংলি বলেছি আমরা সিন্ডিকেট হতে দিব না। আমরা এখানে প্রবাসী শ্রমিকদের থেকে অবৈধভাবে অনিয়ন্ত্রিত মুনাফা অর্জন করে যে সিন্ডিকেট হয়েছিল সেটা ভাঙার চেষ্টা করেছি, অন্তত হতে দেয়নি এখনো। তারপরও সবকিছুর পরও আমাদের মনে হয় আমাদের আরো অনেক কিছু করার আছে। আমাদের পরবর্তী যে সরকার থাকবেন, তাদের যদি বাংলাদেশের মানুষের প্রতি মিনিমাম ভালোবাসা থাকে, নিজের মধ্যে যদি মিনিমাম ঈমান থাকে, যদি তাদের মধ্যে সত্যি মিনিমাম কৃতজ্ঞতা বোধ থাকে, আমরা যতটুকু কাজ করেছি সেগুলি তো এগিয়ে নিবেনই। তারা আমাদের চেয়ে অনেক বেশি সময় পাবেন, তারা আশা করি আরো অনেক বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন প্রবাসীদের। অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন, প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। আমি সবার কাছে এই অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই